আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আমাদের আজকের ভিডিওর টপিক এসইও অডিটের চেকলিস্ট। অর্থাৎ এসইও যখন আপনি করবেন তার চেকলিস্ট কি, কি হতে পারে বা কোন বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে সেটাই আজকের ভিডিওতে দেখব। তো আজকে আমরা অফ পেজ এসইও নিয়ে আলোচনা করব। অর্থাৎ অফ পেজ এসইওর জন্য চেকলিস্ট কি হতে পারে। এর আগের ভিডিওতে আমরা অডিট চেকলিস্টের মধ্যে ওয়েবসাইট স্ট্রাকচার এবং টেকনিক্যাল এসইও এবং অন পেজ এসইওর চেকলিস্ট দেখেছিলাম। আজকে আমরা সরাসরি আজকে অফ পেজে চলে যাব। তো অফ পেজের ক্ষেত্রে আসলে কোন বিষয়গুলো মাথায় রাখতে হয়? অফ পেজের ক্ষেত্রে আপনি যখন কোনো অডিট রিপোর্ট সাজাবেন বা রেডি করবেন তখন আপনার দুটো বিষয় মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে ব্যাকলিঙ্ক প্রোফাইল আর আরেকটা হচ্ছে সোশ্যাল সিগন্যাল। তো ব্যাকলিঙ্ক প্রোফাইলটা কি? ব্যাকলিঙ্ক প্রোফাইলের মানেটা হচ্ছে যে, যেহেতু অফ পেজ এসইও মানে হচ্ছে ব্যাকলিঙ্কিং বা একটা লিঙ্ককে বিভিন্ন জায়গায় ইনসার্ট করা। তো ব্যাকলিঙ্ক প্রোফাইলের ক্ষেত্রে আপনার খেয়াল করতে হবে যে আপনি যে ওয়েবসাইটের অডিট করছেন তার ব্যাকলিঙ্ক আসলে কেমন। এটা আইডেন্টিফাই করার জন্য বা খুঁজে বের করার জন্য আপনি এইচটিএপস বা সেমরাশ টুল ব্যবহার করতে পারেন। এর মাধ্যমে আপনি লো কোয়ালিটি ব্যাকলিঙ্কগুলো বা টক্সিক যে ব্যাকলিঙ্কগুলো আছে বা যে ব্যাকলিঙ্কের কোয়ালিটিগুলো ভালো না, সেই ব্যাকলিঙ্কগুলো আপনি খুঁজে বের করতে পারবেন এবং সেগুলো রিপ্লেস করে ভালো ভালো ব্যাকলিঙ্ক করতে পারবেন। যখন আপনি ভালো ব্যাকলিঙ্ক তৈরি করবেন তখন আপনার ওয়েবসাইটের ভালো একটা অথরিটি তৈরি হবে এবং যখনই অথরিটি তৈরি হবে তখন এটা গুগলে র্যাঙ্ক করবে। নেক্সট হচ্ছে সোশ্যাল সিগন্যাল। সোশ্যাল সিগন্যাল আপনি কিভাবে ট্র্যাক করবেন বা কিভাবে বুঝবেন? আপনার যে ওয়েবসাইট আছে বা আপনার যে কন্টেন্ট আছে ওই কন্টেন্ট বা ওই ওয়েবসাইটের আসলে সোশ্যাল মিডিয়াতে আসলে প্রেজেন্স কেমন হচ্ছে বা সোশ্যাল মিডিয়াতে ওটার এঙ্গেজমেন্ট কেমন। এখন আমরা কি করি যে যখন আমরা ওয়েবসাইটে কোনো কিছু পোস্ট করি সেটাকে কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করি। কেন আমরা শেয়ার করি এটাকে? আমরা এজন্যই এটাকে শেয়ার করি যে যখন আমরা এটাকে শেয়ার করি তখন আমাদের অডিয়েন্সের সাথে আমাদের ইন্টারাকশন বাড়ে বা অডিয়েন্স দেখে যে হ্যাঁ অমুক ওয়েবসাইটের এই পোস্ট আছে, তখন তারা কি করে ওই সোশ্যাল অ্যাকাউন্ট থেকে রিডিরেক্ট হয়ে আমাদের ওয়েবসাইটে চলে আসে। সো এটাও একটা ব্যাকলিঙ্কিং হিসেবে কাজ করে। সো আপনি এসইও অডিটের সময় যখন অফ পেজ করবেন বা অফ পেজ এটা আপনি অডিট করবেন তখন আপনার ব্যাকলিঙ্ক এবং সোশ্যাল সিগন্যাল এই দুটি বিষয় মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স অ্যান্ড এঙ্গেজমেন্ট। এটা আমাদের মাথায় রাখতে হবে এবং অডিট করতে হবে। কি এটা? ইউজার এক্সপিরিয়েন্স এবং এঙ্গেজমেন্ট বলতে বোঝায় যখন কোনো ট্রাফিক আমাদের ওয়েবসাইটে আসে তখন সে আসলে আমাদের ওয়েবসাইটে কেমনভাবে থাকছে, কতক্ষণ ধরে থাকছে, কোন পেজগুলোকে ভিজিট করছে, কোন জিনিসগুলো সে বেশি দেখছে, না সে তাড়াতাড়ি চলে যাচ্ছে, ক্লিক করে সরে যাচ্ছে, ইত্যাদি যাবতীয় বিষয়গুলো। এখানে আপনার মাথায় রাখতে হবে যে বাউন্স রেটের বিষয়, মোবাইল এক্সপিরিয়েন্স এবং কল টু অ্যাকশন। অর্থাৎ বাউন্স রেট বলতে বোঝায় যে যদি আমাদের ওয়েবসাইটের লোডিং টাইম ভালো না হয়, কন্টেন্ট ভালো না হয়, সেক্ষেত্রে দেখা যায় যে কেউ ক্লিক করে সাথে সাথেই মনে করেন যে সে চলে গেল বা সরে গেল। সো ওটা হচ্ছে তখন আমাদের ওয়েবসাইটে বাউন্স রেটটা বেড়ে যাবে আর কি। তাহলে কি হবে? যে সার্চ ইঞ্জিন বুঝবে যে হ্যাঁ এই ওয়েবসাইটটা হয়তো ভালো কোনো কন্টেন্ট দেয় না, যে কারণে বা এই ওয়েবসাইটের ইউজার ফ্রেন্ডলিনেস কম বা মোবাইল ফ্রেন্ডলি না, সেক্ষেত্রে অডিয়েন্সটা এখানে আসছে না। তার মানে নিশ্চয়ই এটা আসলে র্যাঙ্ক করানো যাবে না। এরকম একটা বিষয় বাউন্স রেট এর ক্ষেত্রে কাজ করে। নেক্সট হচ্ছে মোবাইল এক্সপিরিয়েন্স। অর্থাৎ আমাদের এই যে ওয়েবসাইট সেটা আসলে মোবাইল রেসপন্সিভ কিনা, খুব দ্রুত কাজ করে কিনা, ল্যান্ডিং পেজ কাজ করে কিনা, নেভিগেশন ঠিকঠাক মতো আছে কিনা, এই জিনিসগুলো আপনার চেক করতে হবে এবং মাথায় রাখতে হবে। এরপরে হচ্ছে কল টু অ্যাকশন বা সিটিএ। অর্থাৎ আমাদের যে কল টু অ্যাকশনগুলো থাকে আমাদের ওয়েবসাইটের জন্য সেই কল টু অ্যাকশনগুলো ঠিকঠাক মতো আমরা দিয়েছি কিনা। যে আমরা চাই যে হ্যাঁ আমাদের ওয়েবসাইটে অমুক পাবলিকটা বা অমুক অডিয়েন্সটা এসে কোনো কিছু পারচেস করুক বা অ্যাড টু কার্ট করুক বা সাইন ইন করুক বা যেটাকে আমরা বলি সাইন আপ করুক বা বুক নাও, যাই হোক না কেন, যে কল টু অ্যাকশনটা যে তাকে দিয়ে আমরা এটা করাতে চাই সেটা ঠিকঠাক মতো সে পারফর্ম করছে কিনা, সেই ফ্যাসিলিটিস তার আছে কিনা, সেটা আপনাদের খেয়াল করতে হবে। এরপর হচ্ছে লোকাল এসিওর কথা আমরা একটু বলবো। লোকাল এসিও যদি প্রয়োজন হয়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই লোকাল এসইওটা প্রয়োজন হয়। লোকাল এসইওর ক্ষেত্রে আপনারা যেটা করবেন বা যে দুটো বিষয় খেয়াল করতে হবে, একটা হচ্ছে গুগল মাই বিজনেস, আরেকটা হচ্ছে লোকাল সাইটেশন। গুগল মাই বিজনেসের ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আপনার ওয়েবসাইটটাকে গুগল মাই বিজনেসে সাবমিট করতে হবে, যাতে গুগল বোঝে যে গুগল বিজনেস মানে মাই বিজনেস যেটা, সেটা বোঝে যে হ্যাঁ আপনার যে ব্র্যান্ড আছে তার একটা আহ, আপনি গুগল মাই বিজনেসকে বুঝিয়েছেন যে হ্যাঁ আমার একটা ব্র্যান্ড আছে, আমি অমুক অমুক জায়গায় এটাকে সেল করি, আমি অমুক অমুক টাইমে সার্ভিস দিই। এটা হচ্ছে গুগল মাই বিজনেস। ওকে। তো এখানে আমরা যেটা করি বিজনেস ইনফরমেশন দেই, ক্যাটাগরি দেই, তারপর ফটো দেই, তারপর রিভিউগুলো থাকে, ইত্যাদি বিষয়গুলো থাকে।
লোকাল সাইটেশনটা কি? লোকাল যে ডিরেক্টরিগুলো থাকে সেই ডিরেক্টরিগুলোতে আমাদের বিজনেসের নাম, আমাদের বিজনেস অ্যাড্রেস, আমাদের ফোন নাম্বার ইত্যাদি যাবতীয় বিষয়গুলো হচ্ছে এন্ট্রি করে দিয়ে আসাটাই হচ্ছে লোকাল সাইটেশন। এটা লোকাল এসইওর হিসেবে কাজ করে, বা লোকাল এসইওকে যদি আপনি শক্তিশালী করতে চান সেক্ষেত্রে এটা আপনার প্রয়োজন। নেক্সট আপনি চেক করবেন মানে লোকাল এসইওর ক্ষেত্রে এগুলো আছে কিনা, গুগল মাই বিজনেস ক্রিয়েট করা আছে কিনা, লোকাল সাইটেশন করা আছে কিনা। এরপরে আপনি যেটা চেক করবেন সেটা হচ্ছে অ্যানালিটিক্স অ্যান্ড মনিটরিং। অ্যানালিটিক্স অ্যান্ড মনিটরিংয়ের মধ্যে আপনি দেখবেন গুগল অ্যানালিটিক্স ঠিকঠাক মতো সেট করা আছে কিনা, বা থাকলে এটা কিভাবে কাজ করে, এটার রেজাল্ট কি, গুগল সার্চ কনসোল আছে কিনা, এটা ঠিকঠাক মতো কাজ করছে কিনা। ওকে। আর নেক্সট হচ্ছে রেগুলার মনিটরিং। রেগুলার মনিটরিংটা আসলে খুবই সহজ। আপনাকে যেটা করতে হবে, একটা ওয়েবসাইট বা যে ওয়েবসাইট নিয়ে আপনি কাজ করছেন সেই ওয়েবসাইটটা আসলে রেগুলার কেমন পারফর্ম করছে এটা আপনি ওয়েবসাইটের ব্যাক এন্ডে গেলেই দেখতে পারবেন। এবং একই সাথে গুগল অ্যানালিটিক্স বা গুগল সার্চ কনসোল এই জায়গাগুলোতে বা এই টুলগুলোতে গেলেও আপনি দেখতে পারবেন যে আপনার ওয়েবসাইটের অ্যাক্টিভিটিসটা কেমন হচ্ছে, এঙ্গেজমেন্টটা কেমন হচ্ছে। তো আজকের ভিডিওটা আমরা একটু সামারি করব যে আজকের ভিডিওতে আমরা আসলে কি শিখলাম। আজকের ভিডিওতে আমরা হচ্ছে এসইও অডিট চেকলিস্টের মধ্যে অফ পেজ এসইওর ক্ষেত্রে যে বিষয়গুলো আমাদের প্রয়োজন সেটা দেখলাম। এখানে আমরা হচ্ছে অফ পেজের ক্ষেত্রে ব্যাকলিঙ্ক প্রোফাইল দেখেছি, সোশ্যাল সিগন্যাল এবং ইউজার এক্সপিরিয়েন্স অ্যান্ড এঙ্গেজমেন্টের মধ্যে বাউন্স রেটের বিষয়, মোবাইল এক্সপিরিয়েন্স এবং কল টু অ্যাকশন, লোকাল এসইওর ক্ষেত্রে গুগল মাই বিজনেস এবং লোকাল সাইটেশন, এবং লাস্টলি অ্যানালিটিক্স অ্যান্ড মনিটরিং সেকশনের মধ্যে আপনাদের খেয়াল করতে হবে যে গুগল অ্যানালিটিক্স এবং গুগল সার্চ কনসোল ঠিকঠাক মতো আছে কিনা। ওকে। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওর মধ্য দিয়ে আমরা আমাদের যে এসইও অডিটের যে চেকলিস্ট সেই চেকলিস্টের সম্পূর্ণ মানে কমপ্লিট অংশটাই হচ্ছে আমরা সম্পূর্ণ মানে পুরো করে ফেললাম। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিকে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।